من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. সম্মানিত ভাইরা, আমরা যে কথা আলোচনা করেছিলাম সম্মানিত ভাই বোনেরা, যে কথা আলোচনা করছিলাম যে রসুল আগমনের উদ্দেশ্য কি, রসুল কি উদ্দেশ্যে এসেছিলেন, তিনি কিসের জন্য আঘাতে আঘাতে জর্জরিত হলেন, গাছের লতা পাতা খেলেন, দেশ থেকে বিতাড়িত হলেন, এগুলো আমরা আলোচনা করছিলাম। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন নিয়ে এসেছিলেন, রসুলের উপর একমাত্র দায়িত্ব ছিল দিনটাকে প্রতিষ্ঠা করা, এবং তিনি প্রতিষ্ঠাও সর্বপ্রথম বলি দিনটা পাঠিয়েছে কে? এটা আল্লাহ পাঠিয়েছে, এবং এটার দায়িত্ব আল্লাহ নিজেই হাতে নিয়েছেন। কারণ মানুষের যে ব্রেন বা মস্তিষ্ক, এটা ক্ষুদ্র, এই ক্ষুদ্র মস্তিষ্ক দিয়ে পুরো বিশ্বের জন্য একটা জীবন বিধান বানাবে এই শক্তি নেই, মানুষের নেই। এবং সেটা বানাতে পারে, সেটা ব্যালেন্স হবে না, সেটা বৈষম্য হবে, এবং সেটা মানুষের ক্ষতি হবে, অন্যায় হবে। এই জন্য আল্লাহ তাআলা এই দায়িত্বটা নিয়ে বলছেন, আমি রসুলকে পাঠিয়েছি হেদায়া এবং সত্য দিন দিয়ে। তাহলে দিন পাঠিয়েছে আল্লাহ তাআলা। এখন রসুলের কাজ দেয়া হচ্ছে এই দিনটাকে সমস্ত দিনের উপর বিজয়ী করা। আগে আমি বলেছি দিন মানে জীবন ব্যবস্থা। তাহলে যত জীবন ব্যবস্থা আছে তার আল্লাহর পাঠানো জীবন ব্যবস্থাটা প্রতিষ্ঠা করা, এটা রসুলের কাজ। এখন এইটা প্রতিষ্ঠা হবে কোন নীতিতে বা কি নিয়মে, এটা কে নির্ধারণ করবে? আজকে আমরা দেখি এই দিন প্রতিষ্ঠার জন্য মানুষ কেউ রাজনীতি করছে, তারা বলছে রাজনীতির মাধ্যমে দিন প্রতিষ্ঠা করবে, বলছে না? আবার পীর ফকির মাশায়েখ তারা মুরিদ করছে, দশবেশ করছে, বলছে এইভাবে দিন প্রতিষ্ঠা হবে। আবার দেখবে কিছু সংগঠন আছে, তারা জিহাদের অপব্যাখ্যা করে, ভুল পথে পরিচালিত করে, একটা স্কুলে বোম মেরে বলছে এইভাবে দিন প্রতিষ্ঠা হবে। অর্থাৎ মানুষ নিজের থেকে দিন প্রতিষ্ঠার জন্য বিভিন্ন কর্মসূচি, নিয়ম তারা বানিয়ে নিচ্ছে না? কিন্তু ফল কি হয়েছে আমরা দেখতে পাচ্ছি, আজ পর্যন্ত কোনো জায়গার দিন প্রতিষ্ঠা হয়নি। কেন হয়নি? কারণ দিনটা পাঠিয়েছে আল্লাহ, এটা প্রতিষ্ঠা করতে হবে কিভাবে? এইটা যদি মানুষ বানিয়ে নেয় তাহলে সেই পদ্ধতিতে কোনোদিন দিন প্রতিষ্ঠা হবে না।
আল্লাহ বলছে সুবহান, আল্লাহর একটা নাম হচ্ছে সুবহান। সুবহান মানে নিখুঁত। যদি আল্লাহ দিন পাঠায় আর সেটা অন্যজনের কর্মসূচি, সেটা যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে আল্লাহ সুবহান থাকলো না। আল্লাহ হচ্ছে নিখুঁত। তো ওই জন্যে দিন পাঠিয়েছে আল্লাহ, প্রতিষ্ঠা হবে কিভাবে, তার কর্ম, তার নীতি আল্লাহ ঠিক করে দিয়েছে। সেটা কি? সেটা হচ্ছে জিহাদ এবং কেতাল। এটা আল্লাহ দুটো নীতি ঠিক করে দিয়েছে, জিহাদ এবং কেতাল। এখন জিহাদ করতে গেলে একটা কর্মসূচি লাগবে। সেই কর্মসূচি ছাড়া যদি আমরা জিহাদ করি, সেই জিহাদটা হবে সন্ত্রাস, সেটা আর জিহাদ হবে না, সন্ত্রাস হবে। এই জন্যে কর্মসূচিটাও আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ তাআলা আমাকে 5টি কাজের আদেশ দিয়েছেন। সেটা কি? সেটা আমরা জানি। এই কর্মসূচি যদি আমরা না পালন করি, তাহলে জিহাদও করতে পারবো না। যে জিহাদটা হবে সেটা হবে আমাদের সন্ত্রাস। তাহলে আমরা একে একে জানবো আসি। তাহলে দুটো পাঠ করে নিচ্ছি। আল্লাহ রসুলকে বলছে হেদায়া ও সত্য দিন। হেদায়া এবং সত্য দিন দিয়ে পাঠিয়েছে রসুলকে। এই হেদায়াটা কি? হেদায়াটা হচ্ছে তৌহিদ। তৌহিদ, হেদায়াটা হচ্ছে তৌহিদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইবার আসবে সালাহ, তারপরে আসবে যাকাত, হজ্জ, তারপরে সওম। এই সালাহ মানে হচ্ছে নামাজ। নামাজ শব্দটা ফার্সি শব্দ, আরবি শব্দ হচ্ছে সালাহ। এই হেদায়া হচ্ছে তৌহিদ, আর সত্য দিন হচ্ছে এই সালাহ, যাকাত, হজ আর সওম। এটা বুনিয়াদ। আরও হুকুম আছে। আল্লাহ রসুল বলছে বুনিয়াদ, বুনিয়াদ ইসলাম আলা খামসি। এইগুলো হচ্ছে বুনিয়াদ। তাহলে এইটা হচ্ছে হেদায়াটা হচ্ছে তৌহিদ, আর বাকিগুলো সব হচ্ছে সত্য দিন। এই হেদায়া না থাকলে এই সত্য দিনের কোনো মূল্য নেই। হেদায়াবিহীন এগুলো যদি আমরা আমল করি, তাহলে তার কোনো গ্র্যান্টেড হবে না। যেমন আমি অনেকগুলো শূন্য লিখলাম, এর কোনো মূল্য আছে? মূল্য। এর আগে যদি আমি 1 লিখি, তাহলে কি হবে? 1000 হয়ে গেল, তাই না? আরও শূন্য দিলাম, এবার শূন্যগুলো দাম বেড়ে গেল। তো এই তৌহিদটা হচ্ছে 1, তৌহিদটা হচ্ছে 1, আর এইগুলো সব হচ্ছে 0। মানে একটা না থাকলে এই জিরোগুলোর কোনো মূল্য নেই। হ্যাঁ, এইবার আসবে এইটা কি? রসুলের কাজ ছিল কি? প্রতিষ্ঠা। এটা আমরা কি করবে? প্রতিষ্ঠা করব। এটা প্রতিষ্ঠা করবে। প্রতিষ্ঠার জন্য 1 নম্বরে লাগবে ঐক্য। কিসের উপর ঐক্য? তৌহিদের উপরে ঐক্য। মানে যারা ঐক্যবদ্ধ হবে, তাদের প্রত্যেকের একটাই কথা, যে আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো ঐক্য মানব না। এখন ঐক্যবদ্ধ হতে গেলে কি লাগবে? একটা নেতা লাগবে, কারণ ঐক্যবদ্ধ থাকতে পারবে না তো। ওই জন্য আল্লাহ বলছে আমি মনোনীত বান্দা পাঠাবো হেদায়া দিয়ে। সেই হেদায়ার উপরে কি হবে? ঐক্যবদ্ধ হবে মুমিনরা সর্বপ্রথম। ঐক্যটা কেমন ঐক্য? আল্লাহ তাআলা বলছে সফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গোলা প্রাচীরের ন্যায় ঐক্য।
এটা এমন ঐক্য যেখানে একটা সূচ পর্যন্ত করবে না, হ্যাঁ, সন্দেহের বিন্দুমাত্র থাকবে না, এমন ঐক্য। তার কথার মধ্যে ঐক্য, হ্যাঁ, তার লক্ষ্যের মধ্যে ঐক্য। এই যে আমরা নামাজের মধ্যে কাবা শরীফ লক্ষ লক্ষ মাইল দূরে, আমরা এখান থেকে কাবার দিকে ফিরে নামাজ পড়ছি। এটা হচ্ছে কাবা হচ্ছে ঐক্যের প্রতীক। পুরো বিশ্বের মুসলিম জাহান এক জাতি, তার একটা প্রশিক্ষণ, আমরা নমুনা একটা প্রশিক্ষণ আমরা সালা থেকে নিচ্ছি। আমরা সকলে কাবার দিকে ফিরে নামাজ পড়ছি। আমরা তো বিভিন্ন দিকে ফিরে নামাজ পড়তে পারতাম নাকি? কিন্তু আমাদের নির্দেশ দেওয়া হচ্ছে কাবার দিকে ফিরে, অর্থাৎ ঐক্যের একটা প্রতীক। তাহলে 1 নম্বর মোমেন্টটা হবে কি? ঐক্যবদ্ধ। আল্লাহ তাআলা বলছে যদি তোমরা ভাগ হও তাহলে তোমরা পরাজিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মাহটা তৈরি করেছিলেন সেটা বলা হয় অখণ্ড জাতি, কোনো খণ্ড বিখণ্ড নয়। আজকের আমরা পুরো জাতি হাজার হাজার খণ্ডে ভাগ হয়ে গেছে। কেউ শিয়া হয়েছে, সুন্নি হয়েছে, হ্যাঁ, কেউ আহলে হাদিস হয়েছে, কেউ জামাত ইসলাম হয়েছে, কেউ আবার মাঝহাবি, লামঝহাবি, হাজার হাজার ভাগ হয়েছে। তাহলে আল্লাহ কি বললেন? যদি তোমরা ভাগ হও তাহলে দুর্বল হবে। তাহলে আজকে পুরো মুসলিম আমরা দুর্বল নয়, আমরা দুর্বল। এই জন্য আমরা এই ঐক্যর ডাক দিচ্ছি, তৌহিদের ডাক। এখানে আমাদের সর্বপ্রথম ঐক্যবদ্ধ হতে হবে। কেমন ঐক্য? সীসাগোলা প্রাচীরের ন্যায় ঐক্য। 2 নম্বরে আসবে শৃঙ্খলা। দেখাই হচ্ছে শৃঙ্খলা মানে এটা হচ্ছে শিকল। একটা শিকল যেমন একটার পর একটা যুক্ত থাকে, মোমেন্টটা ঐক্যবদ্ধ হওয়ার পর তারা হবে শৃঙ্খলিত। তারা যে যার খুশি করতে পারবে না। তাদের একটা নেতা থাকবে, হ্যাঁ, একটা কমান্ড থাকবে, একটাই কমান্ড। ঠিক দেখবে এটা সামরিক নীতি। যারা যুদ্ধের ট্রেনিং নেয় তাদের একটাই কমান্ড থাকে এবং যা হুকুম দেয়, হ্যাঁ, একটা শৃঙ্খলার মধ্যে। দেখবে ওই যে প্যারেডগুলো করে সকলের পা একসঙ্গে নড়বে, হয় না? এটা একটা শৃঙ্খলার পার্ট। শৃঙ্খলার আর একটা ব্যাখ্যা হচ্ছে মোমেন্টটা সবসময় সতর্ক থাকবে, হ্যাঁ, কান খাড়া থাকবে তাদের। এই যে নেতার আন্ডারে ঐক্যবদ্ধ হচ্ছে কখন কি নির্দেশ দেয় এই সম্পর্কে সে সবসময় সতর্ক থাকবে। দেখবে যারা ফায়ার ব্রিগেডে কাজ করে, মানে ওই আগুন নেভানোর কাজ করে, ওরা দেখবে কেউ ক্যারাম খেলে, হ্যাঁ, কেউ বসে থাকে, গান শোনে, বিভিন্ন কাজে থাকে, কিন্তু ওদের কান সবসময় থাকে ওই বেলের দিকে। যখনই বেল বাজবে সঙ্গে সঙ্গে পোশাক পরে বেরিয়ে পড়ে। মোমেন্টটা ওই রকমই থাকবে, এইরকমই সতর্ক থাকবে। তারা এমন সতর্ক থাকবে, সবসময় প্রস্তুত। নেতা যখন ডাক দেবে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়বে। এইটা হচ্ছে শৃঙ্খলা। এই যে বলছিলেন না শৃঙ্খলা, মারনে ইমাম বলছিলেন, এই যে মারনে ইমাম এসেছেন একটা মূল্যবান সময়, হ্যাঁ, ফারাক হয়ে ব্যয় করতে এসেছেন। তাহলে সেখানে আমাদের সঙ্গে সঙ্গে একদম চুপ হয়ে যাওয়ার কথা এবং আমাদের মন মস্তিষ্ক সব ওই শোনার দিকে থাকার কথা, কী নির্দেশ দেয়। হ্যাঁ, এটা হচ্ছে শৃঙ্খলা। এই যে আমি প্রথমে বললাম যে লক্ষ লক্ষ সাহাবী রাসূল সাল্লাল্লাহু বক্তব্য দিচ্ছে, এমন কোনো সাহাবী বাদ নেই বক্তব্য পৌঁছায়নি। তাহলে এইরকম শৃঙ্খলা, হ্যাঁ, একটা পাখি এসে বস্তু বুঝতে পারত না, এরকম আমরা শুনেছিলাম। যাই হোক, তাহলে 1 নম্বর হলো কি? 2 নম্বর হচ্ছে শৃঙ্খলা। এটা বলা হচ্ছে পিঁপড়ার ন্যায় শৃঙ্খলা বলা হচ্ছে। পিঁপড়েরা যেমন শৃঙ্খলিত এরকম শৃঙ্খল থেকে এসছে। 3 নম্বর হচ্ছে আনুগত্য। আনুগত্য কোরআনের ভাষায় বলা হয় সামিয়ানা ওয়া আতানা, শুনলাম মানলাম। এই আনুগত্য হচ্ছে এটা পুরো উম্মতে মুহাম্মাদির শক্তি। মাইট ইজ রাইট বলা হয়। আমাদের বাংলা ভাষায় একটা এই কথা আছে, জোর যার মুলুক তার।
আছে না? তো ইসলামের জোর হচ্ছে এই আনুগত্য। আমরা প্রথমে ঘোষণা দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। তাহলে আমরা আল্লাহর হুকুম মানব, এই ঘোষণার মধ্যেই আনুগত্য লুকিয়ে আছে। মানে আমরা ঘোষণা দিয়েই আমরা স্বীকৃতি দিচ্ছি যে আমরা আল্লাহর হুকুম মানব। দ্বিতীয় একটা পার্ট ছিল মুহাম্মাদুর রসুল্লাহ, আমরা স্বীকৃতি দিচ্ছি যে মুহাম্মদ আমাদের রসুল। এই সাহাবারা এই স্বীকৃতি দেওয়ার পর রসুল এর স্বীকৃতি, এই জন্যে ওই আয়াতটা পরপর এসেছে, আতিউল্লাহ আতিউর রসুল ওয়াউলিল আমরে মিনকুম। আমরা তৌহিদের ঘোষণা দিয়ে প্রথমে আল্লাহর আনুগত্য, রসুলের স্বীকৃতি দিয়ে রসুলের আনুগত্য, এইবার আসবে তোমাদের উলিল আমর, তোমাদের মধ্য থেকে যে আমির নির্দিষ্ট হবে। রসুল যখন জাজিরাতুল আরবের দিন প্রতিষ্ঠা করলেন, রসুলের বাহিনী বের হয়ে যাচ্ছে পৃথিবীর ওই প্রান্তে দিন প্রতিষ্ঠার জন্য। রসুল তো সেখানে উপস্থিত থাকতে পারবে না, পারবে কি? রসুল একটা আমির নিযুক্ত করতে, সেই আমিরের আনুগত্য করাটাই হচ্ছে ফরজ। এখন একটা আমির নির্দিষ্ট হলো, এখানে আমির আমির ঠিক হলো। আমরা যারা আমিরকে কেন্দ্র করে যাচ্ছি, আমির একটা হুকুম দিল, আমরা যদি হুকুম না মেনে হুকুমটাকে পর্যালোচনা করতে শুরু করি, হুকুমটা কেন দিল, এই মুহূর্তে দেওয়া উচিত কি না, এগুলো যদি পর্যালোচনা শুরু করি, তাহলে আমাদের কোনো দিন দিন প্রতিষ্ঠা হবে না, আমরা জয়লাভ করতে পারবো না। দেখবে যারা সেনাতে দেখবে ওদের আমিরের কমান্ড সঙ্গে সঙ্গে মানতে হবে, ভুল হলেও মানতে হবে। হ্যাঁ, যদি না মানে ওই সেনা কমান্ডার কোনো দিন জয়লাভ করতে পারবে। তো এইখানে সামরিক শৃঙ্খলা আল্লাহ তাআলা দিয়ে দিলেন, আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য, আমিরের আনুগত্য, নেতার আনুগত্য। এই আনুগত্যটা হচ্ছে যখন যা হুকুম দেবে সেটাকে সঙ্গে সঙ্গে পালন করা। সাহাবীদের ভাষ্য মোতাবেক আল্লাহ এটা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন সামিনা ও আতানা, মানে তারা বলেছিল যে আমরা শুনলাম, পালন করি সঙ্গে সঙ্গে। এই পর্যায়ে যখন তোমরা আসতে পারবে তখন তোমরা এই শক্তি অর্জন করতে পারবে। আজকে দেখো পুরো মুসলিম উম্মাহ কার আনুগত্য করে? কারো করে না। এই জন্য এদের শক্তি নেই, কোনো শক্তি নেই। এক নম্বর তাদের নেতা নেই, দু নম্বর এরা কারো আনুগত্য নিজের মতো চলে, এই জন্য এরা শৃঙ্খলিতও নয়, এরা আনুগত্যশীল নয়, এই জন্য এরা দুর্বল। তাহলে শক্তি আসবে কোথা থেকে? আনুগত্য থেকে, নেতার আনুগত্য থেকে। এটা মাইট ইজ রাইট। 3 নম্বরে আসবে হিজরত। হিজরতটা কি? সমস্ত অন্যায় থেকে আলাদা হয়। হিজরান থেকে এসেছে, হিজরান মানে আলাদা হয়। আমরা এই ঘোষণা দিচ্ছি মানুষের তৈরি কোনো বিধান মানব না, তাহলে ওখান থেকে আলাদা হতে হবে। এই যে আলাদা হওয়া, আমরা বলছি যে ধর্ম ব্যবসা করা হারাম, বলেছি না? তাহলে ধর্ম ব্যবসার সমস্ত কার্যক্রম থেকে আমাদের আলাদা হতে হবে। হ্যাঁ, এই জন্য আলাদা হতে হবে, আমাদের ঈমান আমলকে রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা বলছে ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো তাদের যারা কোনো বিনিময় নেয় না এবং হেদায়ের উপরে আছে। তাহলে সাধারণ মানুষ কি করবে? অনেকেই প্রশ্ন করে সাধারণ মানুষ কি করবে? সাধারণ মানুষের দিক নির্দেশনা আল্লাহ দিয়ে দিয়েছে যে যারা বিনিময় নেয় না এবং হেদায়ের উপরে আছে তাদের আনুগত্য করো। এবং যারা বিনিময় নেয়, এই দিনের যারা বিনিময় নেয়, আল্লাহ বলছে তারা হেদায়ের বিনিময়ে গোমরাহি কিনে নিয়েছে। এখানে 8টা ক্রাইটেরিয়া বক্তব্য আছে ওখানে, সূরা বাকারা 73, 74, 75। তাহলে যারা বিনিময় নেয় তারা হেদায়ের বিনিময়ে গোমরাহি কিনে নিয়েছে। এখন ওখান থেকে যারা হেদায়েত নিতে যাবে, আমরা ওয়াজ মাহফিলে কি হয়? হেদায়ের জন্য যায় না মানুষ? ওয়াজ মাহফিল শুনতে যায় কিসের জন্য? হেদায়ের জন্য। কিন্তু আল্লাহ তার আগেই ঘোষণা দিয়ে দিয়েছে ওরা হেদায়ের বিনিময়ে গোমরাহি কিনে নিয়েছে, মানে ওখান থেকে হেদায়েত পাবে না, সঠিক পথ পাবে না, তোমার আমল আখলাক সঠিক কাজে ব্যবহার হবে না। তাহলে ওই জন্য আল্লাহ
সাধারণ মানুষকে ওই ঘোষণাটাই দিয়েছে, তোমরা আনুগত্য করো তাদের যারা বিনিময় নেয় না। নবী রাসূলরা সর্বপ্রথম এসে এই হেদায়েত এবং সত্য দিনের ডাক দিতেন। ডাক দেওয়ার পর এই ঘোষণাটাও দিতেন সাধারণভাবে প্রত্যেক রসুলের, যে আমরা এর বিনিময়ে তোমাদের কাছে কোনো পার্থিব স্বার্থ চাই না। আমরা আজকে শুধু সেই কলকাতা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আসছি, আমরা কি কিছুর বিনিময়ে আসছি? না, আমরা এই সত্যটা মানুষের সামনে পৌঁছে দিতে আসছি। আমাদের কোনো স্বার্থ নেই এর মধ্যে। তাহলে এই হিজরত করবে কি? এদের থেকে হিজরত, ধর্ম ব্যবসায়ীদের সমস্ত কার্যক্রম থেকে হিজরত, এবং একে একে পর নেতা এবং আমিরের নির্দেশ অনুযায়ী একে একে তারা অন্যায় থেকে আলাদা হয়, হিজরত হয়। এরা তো আলাদা, এরা একটা আলাদা জাতিসত্তা তৈরি হচ্ছে। আমরা উম্মতে মোহাম্মদী বলি না, এই উম্মতে মোহাম্মদী তৈরি হচ্ছে এই সমাজ থেকে। এইবার আসবে তোমার হিজরত, এবার জিহাদ। এইবার আসবে তোমার জিহাদ। এই গুণগুলো ছাড়া তুমি জিহাদ করতে পারবে না। জিহাদ মানে সংগ্রাম। জিহাদটা কিসের জিহাদ? এই যে তুমি তৌহিদের স্বীকৃতি দিলে, এই তৌহিদ প্রতিষ্ঠার জিহাদ। তৌহিদ প্রতিষ্ঠা জিহাদ। জিহাদ করবে কি দিয়ে? জান আর হচ্ছে মাল, সম্পদ বলি আমরা যেটা। এই যখন তুমি এই তৌহিদের ঘোষণা দিলে আর জিহাদ এর জন্য জীবন সম্পদ দিলে, তখন তুমি হলে মুমিন। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি। প্রকৃত মুমিন হচ্ছে তারা যারা আল্লাহ এবং রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করলো, মানে তৌহিদের ঘোষণা দিল, সুম্মা লাম ইয়ারতাবু, এতে কোনো সন্দেহ পোষণ করলো না, ওয়া জাহাদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম উলাইকা হুমুস সাদিকুন, এবং তারা জিহাদ করলো জান এবং মাল দিয়ে, জীবন সম্পদ দিয়ে। আল্লাহ বলছে এরাই হচ্ছে সত্যনিষ্ঠ। এই তাহলে আজকে এই কর্মসূচি পুরো পৃথিবীতে কোনো জায়গা নেই। এটা আল্লাহ তাআলা বলছে, আল্লাহ রসুল বলছে, আল্লাহ তাআলা আমাকে এই 5টি কাজের আদেশ দিয়েছে, আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি, মানে উম্মার উপর দিয়ে যাচ্ছি। এখন রসুল বলছে এই কর্মসূচি থেকে আধা, মানে 1 বিগত যদি কেউ সরে যায়, ইসলামের রশ্মিগোলা থেকে আউট। সে নিজেকে মোমেন বলে দাবি করলেও, হাদিসের শেষ অংশ এরকম এসছে, এবং সে সালা এবং রোজা করলেও সে জাহান্নামের জ্বালানি পাথর। এই তাহলে আল্লাহ যে, এখানে আমি সামারি করে দিচ্ছি, আল্লাহ সত্য দিন হেদায়া পাঠিয়েছে, এটা যদি প্রতিষ্ঠিত না হয় মানুষের জীবনে, তাহলে ওর কোনো মূল্য আছে কি? নেই। ভারতের সংবিধান আপনি লিখলেন, ওটা যদি কার্যকর না হয়, তাহলে তার কোনো মূল্য আছে কি? নেই। তাহলে আল্লাহ যে সত্য দিন পাঠালেন, এটাকে প্রতিষ্ঠা করতে হবে, তবে এর মূল্য হবে। প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা পাঠালেন কি? কর্মসূচি, 5 দফা কর্মসূচি। এই ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, হিজরত আর জেহাদ, এই তৌহিদ আর এই জেহাদ, মানে এইটা আল্লাহ পাঠাচ্ছে, এটা তোমাদের কাজ প্রতিষ্ঠা। রসুলের উপর কাজ ছিল না, লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, রসুলের উপর এই কাজটা ছিল। মোমেনের সংজ্ঞারও এই কাজ, সেটা কি? তৌহিদের প্রতি বিশ্বাস, জানমাল দিয়ে জেহাদ। তাহলে রসুলের উপর যে দায়িত্ব, মোমেনের উপর সেই দায়িত্ব, কারণ রসুল তো থাকবে না, রসুল তো শেষ নবী। এখন মোমেনদের উপরে হচ্ছে এই দায়িত্ব, তৌহিদ এবং জেহাদ, এটা মোমেনদের উপর দায়িত্ব। এই দায়িত্ব তারা যখন পালন করবে, তারা একদিকে হলো মোমেন, আর একদিকে হচ্ছে উম্মতে মোহাম্মদী,
কেন উম্মতে মোহাম্মদী? কারণ রসুলের উপর যে কাজ, সেই কাজের দায়িত্ব তারা নিজেদের কাঁধের উপর নিয়েছে। এরা হচ্ছে উম্মতে মোহাম্মদী। ওই হাসরের দিন বলা হচ্ছে যে রসুল ডেকে ডেকে তার উম্মাকে খাওয়াবে, হাউজে কাউসারের পানি খাওয়াবে। সেটা কোন উম্মা? এই উম্মা, এই যারা এই তৌহিদের স্বীকৃতি দিল এবং এই তৌহিদ প্রতিষ্ঠার সংগ্রাম করল। এরা এবার এইগুলো কি করবে? সালা, জাকা, হজ, সম, এই যে গুণাবলীগুলি, এই অ্যাট্রিবিউটগুলি, এগুলো তৈরি করবে। যেমন সালার মধ্যে এক নেতার আনুগত্য করি না আমরা, এই যে আনুগত্যর প্রশিক্ষণ দেবে। তারপরে সালার মধ্যে আমরা একদম সোজা লাইন হয়ে দাঁড়াই, হ্যাঁ, এই যে শৃঙ্খলার আমাদের প্রশিক্ষণ দিচ্ছে। এখানে সব কিছু এই যে গুণগুলো তৈরি করবে, এগুলো জিহাদ করার জন্য হ্যাঁ যে গুণ দরকার সেগুলো তৈরি করবে এইগুলো, জাকাত, হজ, সব এইগুলো। এই জন্য তাহলে আগে হচ্ছে তৌহিদ, তারপরে এইগুলো, এরপরে এইটা আর একটা অর্থ রাসূল সাল্লাল্লাহু ব্যবহার করেছেন, মান তারাকা সুন্নাহ ফালাইসা মিন্নি, যারা আমার সুন্নাহ ত্যাগ করলো সে আমার কেউ না। সুন্নাহটা কি? সুন্নাহ হচ্ছে রীতিনীতি, কর্মপদ্ধতি। আল্লাহ বলছে সুন্নাত আল্লাহ, আল্লাহর সুন্নাহ। এই সুন্নাহ মানে কি? আল্লাহর কি দাড়ি বা আল্লাহর টুপি, জুব্বা, এগুলো না। সুন্নাহ মানে রীতিনীতি, কর্মপদ্ধতি। তো এই সুন্নাহ, রসুলের সুন্নাহ মানে কি? রসুলের রীতিনীতি, কর্মপদ্ধতি, রসুলের এই কর্মপদ্ধতি, রসুল দিন প্রতিষ্ঠার যে সংগ্রাম, এইটা যারা করবে তারা হচ্ছে রসুলের সুন্নাহ পালনকারী। এবং যে এই সুন্নাহ ত্যাগ করলো, রসুল বলছে সে আমার কেউ না, মানে সে উম্মতে মোহাম্মদী না, এবং আল্লাহর ভাষ্য মোতাবেক সে মোমেন না। বোঝা গেল কিনা? পরবর্তীকালে যখন এই লক্ষ্য হারিয়ে গেল, দিন প্রতিষ্ঠার লক্ষ্য হারিয়ে গেল, রাজা বাদশাহ হয়ে গেল মানুষগুলো, এই খলিফা পাল্টে যখন সুলতান হয়ে গেল, ভোগ বিলাস করতে লাগলো, তখন থেকে এই জিহাদটা তারা ত্যাগ করল, দিন প্রতিষ্ঠার সংগ্রাম তারা বাদ দিল। এখন সুন্নাহ একটা বানাতে হবে। রসুল বলছে যে সুন্নাহ মান তারাকা সুন্নাহ ফালাইসা মিন্নি, এইটা যখন বাদ দিল, তারা এই সুন্নাহগুলো তারা বানিয়েছে। রসুল একটা হচ্ছে আদত, রসুলের ব্যক্তিগত অভ্যাস, আর সুন্নাহ দুটো আলাদা। আদত শব্দটা আর সুন্নাহ শব্দটা দুটো আলাদা। আদত মানে ব্যক্তিগত অভ্যাস, অনভ্যাস। রসুল ডান পাশ ফিরে শোতেন, তিনি খাবার আগে মিষ্টি খেতেন, লবঙ্গ খেতেন, খাবার পরে মিষ্টি খেতেন, এগুলো তার ব্যক্তিগত অভ্যাস। সেইগুলোকে এই সুন্নাহ পালনের নামে সুন্নায় রূপান্তরিত করে দিয়েছে। কিন্তু প্রকৃত সুন্নাহ কি? প্রকৃত সুন্নাহ হচ্ছে এই সংগ্রাম, দিন প্রতিষ্ঠা সংগ্রাম। এর মাঝে অনেক ইতিহাস আছে, আমি সেদিকে আর যাচ্ছি না। মোটামুটি আমরা এই পর্যন্ত। এখন আমাদের আমির সাহেব আছেন, কিছু বলবেন, বলে শেষ। হ্যাঁ, আজান ভাই। তো আজকে আপাতত আমরা আপনাদেরকে সক্ষম হলাম, আপনারা এই বিষয়গুলো নিয়ে ভাববেন। যারা আমাদের আন্দোলনের সঙ্গে সংযুক্ত হয়েছেন, তারা কাজ করছেন, আপনার সাথে আছেন। যারা এখন আসতে পারেন নাই, আজকে আমাদের অল্প বিস্তর যতটুকু বলা হয়েছে সেটা আপনাকে বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। জীবন অবস্থায় কখনো তার সময় শেষ হয়ে যাবে, আমরা কেউ জানি না। অতএব সময় থাকতে সত্য দিনের পথে আমরা আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে তার অভিজ্ঞতা এবং সফলতা